প্রথম মশলা জিজ্ঞেস করলেন যে মহিলারা ঈদগাহে গিয়ে অথবা বাড়িতে ঈদের নামাজ পড়তে পারবে কি পারবে না? আপনারা এক বাক্যে বলুন তো, পড়তে পারবে কি পারবে না ভাই? পারবে না। তাহলে এটা নিয়ে আপনার মানে কনফিউশন থাকার কোনো বিষয় নেই। পারবে না কেন? সম্ভবত এর আগে আমি আলোচনা করেছিলাম। এই ক্ষেত্রে আমি দুইখানা হাদিস পড়িয়ে দিচ্ছি। সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 567। কত নাম্বার হাদিস বললাম? 567 এর মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজি ইরশাদ করেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মহিলাদের জন্য, মহিলাদের ক্ষেত্রে সব থেকে উত্তম নামাজের জায়গা, নেকির নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় জি? নিজের বাড়ি। আর পুরুষের জন্য সব থেকে উত্তম জায়গা কোথায়? মসজিদে। সম্মানিত শ্রোতা, তো আল্লাহ তাআলা রাসূল বলছেন মহিলাদের ক্ষেত্রে সব থেকে উত্তম জায়গা, নামাজের জায়গা, নেকির নামাজের জায়গা হলো বাড়ি। 2 নাম্বার হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদের মধ্যে জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 570। কত নাম্বার হাদিস বললাম? 570 এর মধ্যে। সেম হাদিস খানা মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে লিপিবদ্ধ আছে সহিহ সনদে। সম্মানিত মুসলিম সমাজ, এখানে নবীজি ইরশাদ করেছেন সালাতুল মারআতি আও সালাতুন নিসাই ফিল বাইতি আফসালু মিন সালাতি ফি হুজরাতিহা। একজন মহিলা যদি নিজের বিশেষ রুমে নামাজ পড়ে, বেডরুমে নামাজ পড়ে, বেডরুমে নামাজ পড়াটা কমন রুম, সাধারণ রুমে নামাজ পড়া অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাধারণ রুমে নামাজ পড়া বাড়ির অন্যান্য জায়গায় নামাজ পড়া অপেক্ষা বেশি নেকি পাবে। এবং নবীজি আরো বলেন এই হাদিসের শেষে, আর কোন মহিলা যদি অন্দর মহলে একদম লুকানো রুমে যদি নামাজ পড়ে, তাহলে সব থেকে ওই মহিলাটি বেশি নেকি পাবে। সম্মানিত শ্রোতা, এই হাদিসের মধ্যে 2টি হাদিস। এই হাদিসের মধ্যে মহিলাদেরকে সব থেকে নেকির জায়গা কোথায় বলা হয়েছে? ঈদগাহে। বাড়িতে, বাড়িতেও না, ঈদগাহেও না। আপনার মসজিদে, মসজিদেও নয়, ঈদগাহে নয়। সব থেকে উত্তম জায়গা, সব থেকে নেকির জায়গা মহিলাদের বলা হয়েছে বাড়িতে। আবার বাড়ির মধ্যে যেটা বিশেষ রুম, সেই রুমে, বেডরুমে পড়লে বেশি নেকি পাবে। সম্মানিত শ্রোতা, এর এই প্রসঙ্গে অনেক অসংখ্য হাদিস আছে। কোন জায়গায় নবীজি এটা বলেননি যে মহিলারা যদি বাড়িটা ত্যাগ করে মসজিদে গিয়ে অথবা ঈদগাহে গিয়ে নামাজ পড়ে বেশি নেকি পাবে। বরং জামে সাগীরের মধ্যে বলা হয়েছে, নবীজি বলেন কোন মহিলা যদি জামাত পরিত্যাগ করে একাকী নামাজ পড়ে, তাহলে সেই মহিলাটি 27 গুণ বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাত পরিত্যাগ করে একাকী নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি। তার মানে কি মহিলাদের জামাত আছে না নাই? জোরে আছে না নাই? মহিলারা বেশি নামাজ নেকি পাবে কোথায়? জামাতে না বিনা জামাতে? তাহলে বিনা জামাতে পড়লে যদি বেশি নেকি পাওয়া যায়, মহিলাকে টেনে জামাতে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? ঈদগাহে নিয়ে যাওয়ার দরকার আছে। এই জন্য হানাফি ফুকাহায়ে কেরাম ইরশাদ করেন এই হাদিসগুলোর উপর নজর দিয়ে যে মহিলাদের জন্য ঈদের নামাজ মাফ, কুরবানির নামাজ মাফ, জুম্মার নামাজ মাফ, জানাজার নামাজ মাফ। মহিলারা ঈদগাহে অথবা মসজিদে গিয়ে ঈদের নামাজ, জুম্মার নামাজ, কুরবানির নামাজ পড়বে না। কোন মহিলা যদি নিজের বাড়িতেই ঈদের নামাজ বা কুরবানির নামাজ পড়তে চায়, অনুমতি আছে কি নাই? এক্ষেত্রে আপনাকে বলবো, ঈদের নামাজ এমন একটি নামাজ, এই নামাজ কিন্তু একাকী পড়া যায় না। একাকী পড়া যাবে? কোন ব্যক্তি যদি ঈদের জামাত ছুটে যায়, একাকী ঈদের নামাজ পড়তে পারবে না। এটা জামাত হলো শর্ত, এর জন্য জামাত জরুরি। তো জামাত ছাড়া যেহেতু ঈদের নামাজ পড়া যায় না, আর মহিলাদের জন্য জামাত নেই, এই জন্য মহিলারা বাড়িতেও একাকী ঈদের নামাজ পড়তে পারবে না। এটাই হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো মহিলাদের জন্য ঈদের নামাজ আছে না নাই? জি। একটা বিষয় সমাধান হলো, বুঝতে পারলেন তো? আচ্ছা, 2 নাম্বার দেখেন, আমার বক্তৃতায় কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনি লিখিত আকারে সেই আলোচনাটা আমার কাছে পৌঁছাতে পারবেন। আমি বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মহিলাকে বলেননি তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ো। আপনি একটা হাদিস দেখাবেন, আমি 1 লাখ টাকা দিয়ে দিব আপনাকে। সম্মানিত মুসলিম সমাজ, মহিলা, নবীজি কোনো হাদিসে বলেননি যে মহিলারা জুম্মায় গিয়ে জামাতের সহিত কোনো মহিলা যদি নামাজ পড়ে বেশি নেকি পাবে। এইরকম একটা হাদিস কেউ দেখাতে পারলে 1 লাখ টাকা দিব মুসলমান। কিন্তু এই বিষয়টা নিয়ে সমালোচনা করা যাবে না। আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। 2 নাম্বার বিষয়।